সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাবাসের পর বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। আজকে আমরা মুক্ত আকাশে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে মুক্তি দেয়া, ঠিক আছে, এবং এই আন্দোলনে জনগণ বিশ্বাস করে যে এতদিন যে সরকার ছিল এটা অবৈধ সরকার ছিল এবং তারা রাষ্ট্রের পক্ষে কোনো কাজকর্ম করে নাই। বাংলাদেশের যারা উন্নয়নের জন্য কাজ করছে সবাইকে তারা মিথ্যা মামলা দিছে, অহেতুক হত্যা এবং ফাঁসির রায় দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আসছি তো উনি আমাদের এলাকার এমপি ছিলেন এবং সাবেক মন্ত্রী। উনি আমাদের এলাকায় অনেক উন্নয়ন করেছেন এবং উনি একজন হচ্ছেন কি বলে জনবিরোধী নেতা, সে উনাকে দেখার জন্য আমরা আসছি। তার সঙ্গে কারামুক্তি হন আরও ৫ জন। তারা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে উইং কমান্ডার অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএল এর সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআইয়ের সাবেক ডিজি ও ডিজিএফআইয়ের ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মেজর অবসরপ্রাপ্ত এম লিয়াকত হোসেন। কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন। দীর্ঘ ১৭ বছর মনে করেন জেলখানায় ছিল উনি, নির্যাতিত হয়ে, কারণ খুনি হাসিনা ওনাকে দীর্ঘদিন যাবত কারাগারে রাখছে, নির্যাতিত করছে। অনেক মনে করেন এক সময় ফাঁসি দিচ্ছে, ২-৩বার ফাঁসি দিচ্ছে, ফাঁসির রায় দিচ্ছে। আমরা তো আশাবাদী ছিলাম না। যাই হোক, ছাত্র দলকে অনেক অনেক অভিনন্দন আর তাদের জন্য শুভকামনা, কারণ ছাত্র ভাইয়েরা যে আন্দোলন শুরু করছিল কোটা আন্দোলন, সেটা দিয়ে তো আমাদের শুরু, সেটা দিয়ে আজকে আবার স্বৈরাচার হাসিনার কাছ থেকে আমাদের দেশ মনে করেন উৎকীর্ণ হয়েছে। মামলা সব মামলা মিথ্যা। উনির সাথে দেখা হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারাগারে দেখা হয়েছে। বলছে একটা কথাই যে আমি এই কাজ করি নাই, যদি আমি সত্যই থাকি আমি একদিন একদিন কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দৃঢ় বিশ্বাস, আমরা জীবিত আল্লাহ দেখাবো। আমরা আশা ছিলাম, আজকে আশাটা আল্লাহ পূর্ণ করছে। হ্যাঁ, আমরা তাকে জীবিত বার করতে পারছি। চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় গত মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে ২টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।